হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আর আমি সোনামণি, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমার মা আর মাসি ভাই ফোঁটা দিয়ে নিচ্ছিল মামাদের। আর এরপর আমরা চার বোন আমাদের দুই ভাইকে ফোঁটা দিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা 7 বোন, আমাদের একমাত্র ভাই। আর আমাদের 7 বোনের মধ্যে কিন্তু আমিই বড়, সেই জন্য আমি আগে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের 7 বোনের মধ্যে আর 3 জনের ফোঁটা হবে না, সেই জন্য আজকে কিন্তু আমরা 4 বোনই ফোঁটা দিচ্ছিলাম। আর দাদু দেখছে যেগুলো পড়ে আছে সেগুলো কিন্তু আমি আর বোন এই বছর দাদুকে দিয়েছিলাম ভাই ফোঁটায়। আর আমার ভাইকে যে জামা প্যান্টটা দিয়েছিলাম তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছিলে। তো ভাই আজকে ওই জামাটা পরেনি। ভাইয়ের জামাটা দেখো ওই যে ক্যারিতে পাশেই রাখা আছে, আর পিছনেই দাঁড়িয়ে আছে আমার বোনপো। তো আমার বোনপোকেও মিষ্টি খাওয়াতে গেলাম, ও কিন্তু পালিয়ে গেল। আর এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমার মেজো মামার ছেলে। আর আগে যখন আমাদের কোনো ভাই ছিল না তখন কিন্তু আমরা সবাই আমার দাদুকেই ফোঁটা দিতাম। আর আমাদের লাস্ট সেই 2020 মানে কোভিডের সময় লাস্ট ফোঁটা হয়েছিল, তারপর কাল ওষুধের কারণে এত বছর ফোঁটা হয়নি। তো এই বছর 2025-এ আবার ফোঁটা হচ্ছে। তো আমার পরে দেখো আমার বোন ফোঁটা দিয়ে নিচ্ছিল। আর জানো তো, যখন আমাদের ভাই ছিল না তখন আমরা সব বোনেরা ভীষণ দুঃখ করতাম যে আমাদের একটা ভাই নেই। তো ভগবান আমাদেরকে একটা ভাই দিয়েছে। আমার দিদা প্রচুর মানসিক করেছিল অনেক জায়গায়, তারপর আমার ভাই হয়েছে। তো একটা মজার বিষয় কি জানো তো, আজ থেকে 6 বছর আগে কিন্তু যখন ভাই ফোঁটা ছিল সেদিন কিন্তু আমার মামির পেটে ব্যথা উঠেছিল। তো সেদিন যেহেতু ডাক্তার ছিল না সেই জন্য কিন্তু আমার ভাই সেদিন সারা দিন কষ্ট পেয়েছিল। তারপর যেদিন জম ফোঁটা ছিল সেদিন কিন্তু আমার ভাইয়ের জন্ম হয়। তো এর থেকেই বোঝা যায় যে ভগবানই আমাদের কাছে আমাদের ভাইকে পাঠিয়েছে। আর তোমাদের তো বললামই আজ থেকে 6 বছর আগে ভাই ফোঁটার পরের দিনে যেহেতু ভাইয়ের জন্ম হয়েছিল সেই জন্য ভাই ফোঁটার পরের দিনই ভাইয়ের জন্মদিন হয়। তেল ছিল যেখানে বসছি। আর দেখো থালাটা কিন্তু আমার ভাইয়ের থেকেও বেশি ভারী হয়ে গেছে, সেই জন্য আমার ভাই ওঠাতেই পারছে না। এই যে বড় নারকেলটা আমরা নিয়ে এসেছিলাম। এরপর বোন দেখো দাদুকে আর ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর আমরা যেহেতু 7 বোন, আমাদের একমাত্র ভাই, আমাদের ভাই কিন্তু অনেক আদরের। আমার ভাইয়ের দেখো চোখের ওপর কি হয়েছে, ও আসলে পড়ে গেছিলো, তারপর থেকে ওর চোখের ওপর সাদা হতে শুরু করেছে। তো সবাই তো আবার বলছে যে সে ফুল পড়ে না ওরকম হচ্ছে। তো যাই হোক, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব যে ভগবান যেন আমার দুই ভাইকে সকল সময় সুস্থ রাখুন, ভালো রাখুন। তো এরপর দেখো এখানে রিতাও ফোঁটা দিচ্ছিল। আর ভাই ফোঁটার সময় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বলে যে ছড়াটা বলে, ওটা কিন্তু রিতা ভুলভাল বলে দিয়েছিল। তো তারপর আমরা ওকে সব বলে দিচ্ছিলাম। রিতার পর কিন্তু অর্পিতাও ফোঁটা দিয়ে নিচ্ছিল। আর আমরা আজকে 4 বোনই ফোঁটা দিয়েছিলাম। আর তোমাদের তো বললামই 8-3 জনের ফোঁটা হবে না, সেই জন্য ওরা ফোঁটা দেয়নি। আর অর্পিতা হচ্ছে আমার মেজো মামার মেয়ে, আর ভাইও হচ্ছে আমার মেজো মামার ছেলে। তো অর্পিতারই নিজের ভাই হচ্ছে গোপাল। এরপর দেখো আমি ভাইকে বলছিলাম যে দিদিদের প্রণাম করো, সেই জন্য ভাই আমাকে প্রণাম করে নিচ্ছিল। আর এখানে ভাইকে আমি আশীর্বাদও করে দিলাম। তারপর আমাদের সবার ফোঁটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো দাদুকে এখানে বলছিলাম এসো একটু ভিডিও করে নিই, সেই জন্য দাদুর সাথে আমার ভাইয়ের সঙ্গেও ভিডিও করে নিলাম। আর এখানে দেখো আমার বড় মামিকে বলেছিলাম যে আমাদের 4 জনের ছবি তুলে দিতে, তো মামি আবার ভুল করে ভিডিও করে নিয়েছিল। তো তারপর দেখো বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম ছাদে। আর খুব তাড়াতাড়ি আমার দিদাদের ছাদ ঢালাই হবে। তোমরা তো জানোই যে আমার দাদুরা কিন্তু ঘর করার টাকা পেয়েছে, বাট মামারা পায়নি। তো সেই জন্যই দাদু ওয়েট করছিল যে একসাথে ছাদ ঢালাই হবে সেই জন্য। তো মামাদের যেহেতু টাকা জোগাড় হচ্ছিল না সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো দাদু বললো যে আমি এখন টাকাটা দিয়ে দিচ্ছি, তো সেই জন্য এখন ছাদ ঢালাই হবে। আর দেখো মামিদের বাড়িতে কিন্তু একটা খরগোশ এনেছে, খরগোশটা আবার মাসির ঘাড়ের উপর উঠে খেলা করছে। আর এখানে আমরা বিকেলবেলা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আর বাড়িটাকে এখন কেমন লাগছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর আমরা যেহেতু কালকে এসেছিলাম দিদার বাড়ি সেই জন্য বলছিলাম যে আজকে বাড়ি চলে যাব। তো মাসিও বলছিল বাড়ি চলে যাব, বাট আমরা আজকে বাড়ি যাইনি। নেক্সট ডে, তারপর দিন সকাল 5:30টার সময় মা আমাকে আর বোনকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল, কারণ আমরা এখন বাড়ি যাব সেই জন্যই। আর এখানে সকালবেলা উঠেই মাসি আর মামি মিলে জবা ফুলগুলো সব পেরে নিচ্ছি। আর দেখো এখানে কত ফুল, এই ফুলগুলো কিন্তু অনেকেই নিতে আসবে পাড়ার, আবার মন্দিরেও দিয়ে আসা হবে। আর এই যে শাড়ি দুটো দেখছো এটা কিন্তু মাসিকে আর মাকে দেওয়া হয়েছিল ভাই ফোঁটার গিফট মামাদের তরফ থেকে।
তারপর দেখো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে চলে যাচ্ছি বাড়ি। আর এখন প্রায় 8:45 নাগাদ বাজে। আর মাসি আর আমরা যেহেতু একসাথে এসেছিলাম তাই দেখো আবার একসাথেই বাড়ি চলে যাচ্ছি। মাসি যাবে হরিহরপাড়ার লাইনের বাসে আর আমরা যাব আমাদের আমতলার লাইনের বাসে। তো প্রথমে এসেই মাসিদের লাইনের মাসি টেকার পেয়ে গেল, তো টেকারেই চলে গেল। আর আমরা কিন্তু একটু বাসের জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে না করতে আবার আমাদের বাসও চলে এসেছিল। এইটা দেখো পঞ্চাননতলা মায়ের মন্দির। আর আমরা পরশুদিন যখন এসেছিলাম মামা বাড়ি তখনও বাস ফাঁকা ছিল, আর আজকেও কিন্তু একদম পুরো বাস ফাঁকা। তারপর ভাবতায় এসেই গেট পড়েছিল, ট্রেন যাচ্ছিল, তো সেই জন্য এখানে ওয়েট করছিলাম। আর দেখো বাসটা কতটা ফাঁকা সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে নেল পলিশ করেছিলাম, ওটাও দেখাচ্ছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো মা এখন গেটে তালা খুলবে আর আমি এখানে ডান্স করা শুরু করে দিয়েছি। আর আজকে যে আমরা মামার বাড়ি গিয়েছিলাম, বাড়ি আসার পর আর মনেই হচ্ছিল না যে আজকে আমরা কোথাও গিয়েছিলাম ঘুরতে। চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।